টেলিফোনকে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে ধরা হয়, যেটা মানবজাতিকে একে অন্যের সাথে যোগাযোগের সম্পূর্ণ নিয়মটাই বদলে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা 3D অ্যানিমেশনের সাহায্যে দেখব কিভাবে একটি টেলিফোন কাজ করে, এবং এর সাথে আমরা আরও দেখব কিভাবে এই টেলিফোন সময়ের সাথে সাথে আমাদের হাতে থাকা স্মার্টফোনে বদলে গেল। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এটাই ছিল পৃথিবীর প্রথম টেলিফোন, যেটা তৈরি করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে। আর এটা হলো বর্তমান সময়ের স্মার্টফোন, এবং এই টেলিফোনের স্মার্টফোন হওয়ার পেছনে অনেক বিজ্ঞানীদের অবদান রয়েছে। শুরুটা হয়েছিল 1672 সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যে আমরা শব্দকে তারার মাধ্যমে অন্য প্রান্তে পাঠাতে পারি। এটাই ছিল টেলিফোন তৈরির প্রথম ধাপ। এবং তারপর 1838 সালে তৈরি হয় টেলিগ্রাফ মেশিন। এটাই ছিল সর্বপ্রথম যন্ত্র যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে কাজ করত। এবং তারপর 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত টেলিফোনের অনেক উন্নতি হয়েছে, এবং বর্তমানে আমাদের স্মার্টফোন তৈরি হয়েছে। তো টেলিফোন কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে শব্দটা আসলে কি। যখন কোনো অবজেক্ট বা বস্তু কম্পিত হয় বা কাঁপে, তখন সেই বস্তুর থেকে সাউন্ড বা শব্দ তৈরি হয়। এবং যখন সেই শব্দ আমাদের কানের পর্দায় আঘাত করে, তখন সেই শব্দ আমাদের মস্তিষ্কে পৌঁছায়। তখন মস্তিষ্ক বুঝতে পারে শব্দটি কিসের। এটাকে একটু সহজে বলি, আমরা ছোটবেলায় কাপ আর তারের মাধ্যমে টেলিফোন তো অবশ্যই খেলেছি। সেখানে যদি একটি কাপে কিছু বলা হয়, তাহলে অন্য কাপে সেটা শোনা যায়। কারণটা হলো, যখন আমরা একটি কাপে কিছু বলি, তখন সেই কাপের তলাটিও সেই কানের পর্দার মতোই কাঁপতে থাকে, এবং সেই কম্পন তারের মাধ্যমে অন্য কাপের তলাকেও কাঁপায়, এবং সেখান থেকে শব্দটি শোনা যায়। তো এই বিষয়টিকেই কাজে লাগিয়ে একটি টেলিফোন কাজ করে। 1876 সালে গ্রাহাম বেল এর টেলিফোন মডেলে কাপের জায়গায় দুটি সিমিলার ডিভাইসকে ব্যবহার করা হয়, যেটা দিয়ে কথা বলা ও শোনা যেত। এবং শব্দকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানোর জন্য সুতার বদলে ইলেকট্রিক ওয়্যার ব্যবহার করা হয়। এবং যখন এখানে কিছু বলা হয়, তখন শব্দটি ইলেকট্রিক সিগন্যাল হয়ে অন্য ডিভাইসে চলে যায়। তখন শব্দটি সেখানে শোনা যায়। এবার আসুন দেখা যাক এই টেলিফোন কিভাবে কাজ করে। টেলিফোন কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদেরকে অবশ্যই তড়িৎ বর্তনী সম্পর্কে জানতে হবে। বর্তনী বা সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, সুইচ এবং লাইট আছে। সুইচটি যখন দেওয়া হয়, তখন লাইটটি জ্বলে ওঠে। আবার সুইচটি যখন বন্ধ করা হয়, তখন লাইটটি নিভে যায়। টেলিফোনে সেই শব্দকে ইলেকট্রিক সিগন্যাল করার জন্য বর্তনীর সেই সুইচের জায়গায় এরকম একটি ডায়াফ্রাম থাকে। এটা এতই সেনসিটিভ যে এটাতে কিছু বলা হলে এটা কাঁপতে থাকে, এবং এর পেছনে একটি লোহার অংশ থাকে, এবং সেই বর্তনীর দুটি তারের সাথে যুক্ত থাকে। এখন দেখুন, ডায়াফ্রামে কিছু বলা হচ্ছে না, তাই দুটো ডিসকানেক্ট হয়ে আছে। কিন্তু যখন আমরা এই ডিভাইসে কিছু বলবো, তখন ডায়াফ্রামটি সেনসিটিভ হওয়ার কারণে সেটা কাঁপতে থাকবে, এবং এই কম্পনের ফলে ডায়াফ্রামটি লোহার অংশটির সাথে কানেক্ট হয়ে সার্কিটটি কমপ্লিট হয়, এবং এই কম্পন অনুযায়ী তড়িৎ বর্তনীতে থাকা লাইটটি জ্বলতে ও নিভতে থাকে। এখন শব্দকে তো ইলেকট্রিক সিগন্যাল করা গেল, কিন্তু এটাকে তো আবার শোনার জন্য সাউন্ডে পরিণত করতে হবে। তাই টেলিফোনের ভিতরে সেই বর্তনীর লাইটের জায়গায় একটি ডায়াফ্রাম লাগানো থাকে, এবং তার পেছনে একটি ইলেকট্রিক ম্যাগনেট লাগানো থাকে। এই ইলেকট্রিক ম্যাগনেটটা আসলে কি? যদি আপনি একটি লোহার উপর তামার তার পেঁচিয়ে সেখানে যদি ব্যাটারি যুক্ত করেন, তাহলে সেটা একটি চুম্বক হয়ে যাবে। কিন্তু ব্যাটারির সংযোগ সরিয়ে ফেললে সেটা আবার সাধারণ লোহাতে পরিণত হবে। এবার দেখুন, ডায়াফ্রামের সাথে একটি চুম্বক লাগানো হলো। এখন যদি সেই ইলেকট্রিক ম্যাগনেটে কারেন্ট দেওয়া হয়, তাহলে সেটি চুম্বক হয়ে যাবে। আর আমরা সবাই জানি যে একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ করে। তো সেই সিগন্যাল অনুযায়ী আকর্ষণের জন্য এখানেও সেই একই রকমই শব্দ তৈরি হবে। এবার আসুন দেখি কমিউনিকেশন করার জন্য কি কি প্রয়োজন হয়। এর জন্য দুটো টেলিফোনের প্রয়োজন হবে, যেন দুই দিকেই কথা বলা ও শোনা যায়। এবং দুটো ডিভাইসকে অবশ্যই তারের মাধ্যমে সংযুক্ত হতে হবে, যেন শব্দ একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে যেতে পারে। এর জন্য অনেক দূর দূর পর্যন্ত তারকে নিয়ে যাওয়া হয়। ধরুন আমি আপনাকে কল করব, তো আমাকে টেলিফোনে আপনার নম্বর ডায়াল করতে হবে।
তারপর সেই ডায়াল করা কল চলে যাবে টেলিফোন এক্সচেঞ্জ সেন্টারে এবং সেখান থেকে কলটি আপনার কাছে চলে যাবে। আগে টেলিফোন এক্সচেঞ্জ সেন্টারে সব কাজ ম্যানুয়ালি করা হতো, কিন্তু পরে সেটা অটোমেটিক সিস্টেম করা হয়।